আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মুহররম মাস শুরু হয়ে গেছে। ও মা বোনেরা, এই শ্রেষ্ঠ চারটি জিকির এই মুহররম মাসে কোনোভাবেই ছাড়বেন না। এই চারটি জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হয়, ততক্ষণ পর্যন্ত আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা এই চারটি জিকির যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন, তাদেরকে মহাব্বত করেন। আল্লাহ তাআলা এই চারটি জিকির করলে তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কারগুলা দেন। 1 নাম্বার পুরস্কার, এই চারটি জিকির করলে তার জীবনের যৌবনের যত পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আমল নামায় কোনো গুনাহ আল্লাহ রাখবেন না, সব পাপ মাফ করে দিবেন আমার আল্লাহ। এই চারটি জিকির মুহররম মাসে যদি আমার মা বোনেরা, মুসলিম ভাইরা করতে পারেন, 2 নম্বরে আপনার ব্যক্তিগত জীবন থেকে, সংসার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজিতে, টাকা পয়সায়, ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এত পরিমাণে রিজিক আপনাকে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ যে পুরস্কার দিবেন, যারা অসুস্থ আছেন, এই মুহররম মাসে জিকিরগুলা করে আল্লাহর কাছে যদি সুস্থতা চান, আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরাও, আমার মুসলিম ভাইয়ারা, এই চারটি জিকির বড় দামি। জিকিরগুলা করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ কাঁপতে থাকে, আরশের নূরের কুটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বিশেষভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4টা মাস বড় দামি। আল্লাহ তাআলা এই 4 মাসের মধ্যে মুহররম মাসটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, কারণ আরবি বৎসর এই মুহররম মাস দিয়ে শুরু হয়। এই মুহররম মাসে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আবার কিয়ামত সংগঠিত করবেন, সব ধ্বংস করে দিবেন। এই মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই মুহররম মাসে। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, প্রচন্ড অসুস্থ ছিলেন। শরীর পচে গেছে, শরীরের মধ্যে পোকায় ধরে গেছে। 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে দিনে, যে মাসে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন, সেই মাসটা ছিল মুহররম মাস। এই পবিত্র মুহররম মাসের 10 তারিখে ওনাকে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন।
হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা যদি নামক পাহাড়ে লেগেছিল, 40 দিন পানির উপরে থাকার পরে লেগেছিল। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন এই মুহররম মাসে। ও প্রিয় মা বোনেরা আমার, হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন এই মুহররম মাসে। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে বলা হয়। এই মুহররম মাসে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার, নবীজির কলিজার টুকরা নাতি, আদরের ধন, কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন এই মুহররম মাসে, মুহররম মাসের 10 তারিখে। এজন্য মুহররম মাসটা বড় দামি। আল্লাহর নবী মুহররম মাসে ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখতেন, জিকির আজকার বেশি বেশি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিকির বেশি বেশি করতেন। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাসে 4টা জিকির কোনোভাবেই ছাড়া যাবে না। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। প্রিয় মা বোনেরা, আমাদের বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলব, এই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। যখন আমরা একটা পাপ করি, একটা গুনাহ করি, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা করলে 2টা দাগ পড়ে যায়। এমন করে গুনাহ করতে 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 আমাদের কলবটা কালো হয়ে যায়, কলবের উপরে কালো আবরণ পড়ে যায়। সেজন্য আর নামাজ, রোজা, ইবাদত, ভালো কাজ আর ভালো লাগে না। আমাদের জামা কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান, মেডিসিন, পাউডার দিয়ে আমরা পরিষ্কার করি। কলব পরিষ্কার করার মেডিসিন আছে, পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা হলো আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ তাআলার জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। এই 4টা জিকির মুহররম মাসে কোনোভাবেই ছাড়া যাবে না। যে মহিলা মা বোনেরা এই 4টা জিকির করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হবেন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। যে পুরুষরাই 4টি জিকির করবেন, আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, দুনিয়া আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারবেন।
এই জিকিরগুলার মুহররম মাসের প্রত্যেক দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় করবেন। দিনের বেলা আপনি ফজরের পরে করতে পারেন, আবার মাগরিবের পরে সন্ধ্যায় করতে পারেন, অথবা রাতের বেলা ঘুমানোর আগে করতে পারেন। এই জিকিরগুলা করার আগে সুন্দর করে প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি আপনি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি সুন্দর করে করার আগে আপনি কিবলামুখী হয়ে যায় নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। চারটি জিকির করার আগে প্রথমে আমার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের ঠিকানার নাম বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। এবার 4টি জিকির, এই 4টি জিকিরের প্রথম নাম্বার যেই জিকির, সেই জিকিরটি বড় দামি, ছোট্ট জবানে হালকা, কিন্তু আপনার জীবনে যত পাপ আছে, সমুদ্র পরিমাণ যদিও হয়, পাহাড় পরিমাণ যদিও হয়, যত পাপ আছে বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। এই 1 নাম্বার জিকির হলো ইস্তেগফার। ইস্তেগফার সর্বনিম্ন 11 বার পড়বেন, আর বেশি যদি পারেন 100 বার পড়া হলো উত্তম। কমপক্ষে 11 বার পড়বেন, 100 বার পড়াটা সব থেকে ভালো। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন এই ইস্তেগফার পড়লে। কোরআনে ঘোষণা করেছেন জীবনের গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ। আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসে এসেছে আরো পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেন নাই, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক পাঠাবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির, দামি জিকির, যেই জিকির করলে দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, অভাব, অনটন, মুসিবত দূর হয়ে যাবে। এবং যতবার এই জিকিরটি করবেন আল্লাহ তাআলা জান্নাতে ততবার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে ধনভাণ্ডার দিবেন যা আপনি খুশি হয়ে যাবেন, আপনি কোনোদিন এটা চিন্তাও করেন নাই।
2 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার 100 বার পড়া উত্তম। এই মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে যে কোনো সময় আপনি এই 2 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার 100 বার পড়াটা হলো উত্তম। জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যে জিকিরটি আমার মা বোনেরা মুসলিম ভাইরা মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে করবেন, সেটি হলো কোরআন শরীফের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস। প্রত্যেক দিন সকালে অথবা মাগরিবের পরে অথবা রাতের বেলা 10 বার করে অবসর সময়ে 10 বার করে পাঠ করবেন। সূরাতুল ইখলাস শুদ্ধ করে আমার সাথে একবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর হাদিসে এসেছে প্রত্যেক 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে আল্লাহ পাক একটা বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। এই সূরা ইখলাসের আমল করলে ধন দৌলত রিজিক আল্লাহ প্রচুর পরিমাণ বারাকা দান করেন। 4 নাম্বার যে জিকির আমার মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা এই মুহররম মাসে 4 নাম্বার যে জিকিরটি করবেন সেই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ জিকিরটাকে বেশি ভালোবাসেন, নবীজি এই জিকিরটা বেশি বেশি করতেন। এই জিকির করলে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায়, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। মিজানের পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করলে জান্নাতে আল্লাহ তাআলা হাজার হাজার ফল গাছ আপনার নামে বরাদ্দ করে দিবেন। হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। এই জিকিরটি বেশি বেশি প্রত্যেক দিন মুহররম মাসে প্রত্যেক দিনে ফজরের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। কমপক্ষে 11 বার পড়বেন। যদি বেশি পড়তে পারেন 100 বার পড়াটা হলো উত্তম, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন এটা হলো ইসমে আযম, আর এটা পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেন। মুনাজাত আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন, বিপদ দূর করবেন, হেফাজত করবেন।
তারপর আল্লাহর কাছে যা কিছু আপনার প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।